জগদ্ধাত্রী পুজো কলকাতা চন্দননগরের পাশাপাশি কিন্তু কলকাতাতেও বহু জায়গায় হয়। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতায় শিশুমহল ক্লাবের সামনে, জেকে মিত্র রোড শিশুমহল ক্লাবের সামনে। এইখানে জগদ্ধাত্রী পুজো একটু অন্যভাবে করে এখানকার যারা উদ্যোক্তা তারা। কেন অন্যভাবে বললাম, এখানকার জগদ্ধাত্রী পুজো যখন হয় তখন কিন্তু এখানে কোনো চাঁদা নেওয়া হয় না, অর্থাৎ পুজো কমিটির তরফ থেকে কারুর থেকে কিন্তু কোনো চাঁদা নেওয়া হয় না। সবটাই কিন্তু এখানে যারা উদ্যোক্তা যারা করে, কমিটির যারা সদস্য আছেন, যে কে মিত্র রোড অধিবাসীবৃন্দ নিজেরাই করে। আমার পাশে দাঁড়িয়ে আছেন এখানে যারা যারা পুজো কমিটির উদ্যোক্তা তারা। আমি তাদের সঙ্গে একটু কথা বলবো এবং আপনাদেরকে ব্রিফ করে জানাবো যে কেন এই পুজো কমিটি অন্যান্য পুজো কমিটির থেকে আলাদা। বলুন। আমাদের এই পুজোটা বর্তমানে 22 বছরে পূর্ণ হলো। আচ্ছা, এই পুজোটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস আছে। খুব খেলার ছলে পুজোটা উৎপত্তি হয়। আমাদের পুরনো বন্ধু শ্রী রতিন বোস, সে আজকে বর্তমানে নেই, কিন্তু সে আমাদের ওপর দায়িত্ব দিয়ে গেছে। এই পুজোটা আজকে আমরা এখনও 22 বছর ধরে পরিচালনা করছি। এখনও কিন্তু আমরা সেই চাঁদা ব্যতীত অবস্থাতেই আছি। আজকে আমাদের এখান থেকে পুরো পল্লীবাসীকে ভোগের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেককে আজ যেন ভোগ পায় এবং সেই ব্যবস্থা আছে। আপনারা শুনলেন সে কথা। আরও যারা সদস্য আছেন এরা প্রত্যেকে কিন্তু জগদ্ধাত্রী পুজোর দিন, অর্থাৎ যেদিনকে পুজো তার পর থেকে কিন্তু তারা সবাই একত্রিতভাবে অ্যাজ ওয়ান ফ্যামিলি থাকে এবং তারা কিন্তু খুব নিষ্ঠা সহকারে এই পুজো করেন। আর একজনের সাথে কথা বলবো। আচ্ছা দাদা, আপনারা যে এই পুজো করেন, এই পুজোতে এই যে ভোগ রান্না হচ্ছে, ভোগ কিন্তু পাড়ার প্রত্যেকে ভোগ পান এবং আপনারা চাঁদা নেন না। অনেক অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেক স্টেবল হতে হবে, না হলে কিন্তু সম্ভব নয়। কিভাবে সেটা হয়? সেটা আমরা নিজেরা কিছু কিছু ডোনেশন করে এই পুজোটা হয়। পাড়ার প্রতিবেশীকে বা বিন্দুদের এখানে ভোগ খাওয়াই। আর 3 দিন ধরে আমাদের উৎসব হয়। নিজেরা ডোনেশন দিয়ে তারা এই পুজো করে এবং মেতে থাকে পুজোর কয়েকটা দিন, এবং তার সঙ্গে ভোগ এই পুরো পাড়া, খুব বড় এবং অভিজাত পাড়া উত্তর কলকাতার, এই পুরো পাড়ায় কিন্তু তারা ভোগ বিতরণ করেন। এরকম নিষ্ঠা, এরকম কমিটমেন্ট, এরকম ডেডিকেশন হয়তো কলকাতা শহরের বুকে চাঁদা ব্যতীত পুজো খুব কমই থাকে। আপনাদেরকে এই পুজোতে যদি আপনারা আসেন আপনারা বুঝবেন এই পুজো কেন অন্যান্য পুজো কমিটির থেকে আলাদা। ক্যামেরায় সূর্য অধিকারীর সঙ্গে শান্তনু, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।